ফিফা বিশ্বকাপে মাঠের ফুটবলের পাশাপাশি সমান তালে চলছে নানামুখী আলোচনা আর সমালোচনা। একদিকে যেমন হাই ভোল্টেজ ম্যাচে রোমাঞ্চ ছড়াচ্ছে দলগুলো, অন্যদিকে রেফারিং নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচের পর এবার রেফারিং নিয়ে ফিফার কাছে তদন্তের দাবি জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। তবে এই মাঠে লড়াই এবং বিতর্কের মাঝে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি গ্যালারিতে বসে উপভোগ করেন আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার নকআউট পর্বের এক রোমাঞ্চকর লড়াই, যেখানে ৩-২ গোলে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজের মাতৃভূমি সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে গেলেও স্টেডিয়ামে মিশরের সমর্থকদের সঙ্গে সময় কাটান ইনফান্তিনো। সবচেয়ে বেশি নজর কেড়েছে মিশরের সমর্থকদের প্রতি ফিফা প্রধানের দেখানো সংহতি। আর্জেন্টিনার কাছে হেরে মিশর বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারের আসরে দলটির ঐতিহাসিক এবং দুর্দান্ত পারফরম্যান্সের প্রতি সম্মান জানান তিনি। স্টেডিয়ামে মিশরের জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে ক্যামেরাবন্দী হন ইনফান্তিনো। ফুটবল প্রেমীরা ফিফা সভাপতির এই উদ্যোগকে দেখছেন একটি দারুণ ইতিবাচক বার্তা হিসেবে। এর আগে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচটি ঘিরে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়। মিশরের প্রধান কোচ হোসাম হাসান রেফারির কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করেন। এই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত চেয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়েছে মিশর। তবে মিশরের এই গুরুতর অভিযোগ ফিফা বা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কোয়ার্টারের সমীকরণের মেলানোর এই আনন্দ আর রেফারিং এর বিতর্ক কি এখানেই শেষ হবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।